মানুষ বলে হ্যাঁ আত্মসী যায় সব ভালো আছে, কিন্তু মহিলারা মুরিদ হয় কেন? মহিলারা যায় কেন? মহিলা বায়াত হয়, এটা আবার পাইল কই? সব কথা বলবো না, তবে একটি বলি, সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা মহিলাদেরকে বায়াত করানোর স্পেশাল আয়াত নাজিল করেছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইউনাক, হাবিব আপনার কাছে যখন মুমিন মহিলারা বায়াত গ্রহণ করতে আসে, কমিটমেন্ট করতে আসে, হাবিব আল্লাহ পাক বলছেন ফাবাইউহুন্না, আপনি তাদেরকে বায়াত করে নেন, আপনি তাদেরকে বায়াত করে নেন। এই আয়াত নাজিল হবার পরে সহিহ মুসলিম শরীফে একটা আলাদা অধ্যায় আছে বাবু বায়াতিন নিসা, অর্থাৎ মহিলাদের বায়াত করা প্রসঙ্গে এখানে হাদিস উল্লেখ, এবং যতগুলি বিশুদ্ধ তাফাসির রয়েছে ম্যাক্সিমাম করিতে উল্লেখ, এমনকি দেওবন্দি আলেমদের শিরতাজ মুফতি দেওবন্দ সুফি সাহেবের তাফসিরে মারিফুল কোরআনে এসেছে, সবগুলি শুদ্ধ তাফাসির এসেছে। এই আয়াত নাজিল হবার পরে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত মহিলাদেরকে বায়াত করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাই নবীজি পুরুষদেরকেও বায়াত করেছেন, নবীজি মহিলাদেরকেও বায়াত করেছেন। তো যেই আল্লাহর ওলিরা, যেই পীর মাশায়েখরা শুধু পুরুষদেরকে বায়াত করাইলো, মহিলাদেরকে বায়াত করাইলো না, তার নবীজির এই ব্যাপারে অর্ধেক বিধান পালন করলো, অর্ধেক বিধান পালন করলো না। আমার খাজা বাবা ফরিদপুরি মহিলা পুরুষ দোনোজনকে বায়াত করে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ বায়াতের হক আদায় করেছেন। আজকে যারা বায়াত পীর মুরিদকে বেদাত বলছে, নাজায়েজ বলছে, হারাম বলছে, এবার স্পষ্ট করে গাজীপুরের মানুষ জেনে নেন, বায়াত হওয়া কি নাজায়েজ না জায়েজ? আরেকটু জোরে বলেন, নাজায়েজ না জায়েজ? পীরের কাছে মুরিদ হওয়াকে যদি কেউ বলেন বায়াত গ্রহণ করাকে বেদাত না জায়েজ, আমি একটা কথাই বলি, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহের ইলমকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আপনার আমার মতো হাজার হাজার মৌলবীরা আরেক পাল্লায় দেওয়া হলে উনার একটা পশম বরাবর হবে না। সেই আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আল কাউলুল জামিলে তিনি উল্লেখ করছেন, যেটা দেওবন্দের আলেম মুফতি দেওবন্দ তিনারা আইনুল ইলম কিতাবের মধ্যে বলছেন যে মাওলানা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী रहमतुल्लाह अलैहि ने सूफिया इकराम को मरजू बयात को सुन्नत फरमाती है। जो अल्लामा मौलाना शाह ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী रहमतुल्लाह পীরে কামেল সুফি তাসাউফপন্থী ওলি আল্লাহদের কাছে বায়াত গ্রহণ করা, এটাকে সুন্নাত বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এক সময় পৃথিবীতে মুসলমান ছিল কম, অন্য ধর্মের মানুষ ছিল বেশি। একটা পর্যায় ছিল, তখন পরিচালনা করত, রাজ্য চালাতো, ইশারা দিত মুসলমান। এখন তুলনামূলক হিসেবে ওই হিসেবে অনেক জায়গায় এখন মুসলমানের সংখ্যা বেশি। বর্তমান প্রেক্ষাপটে মার কি অমুসলিমরা খাচ্ছে না মুসলমানরা খাচ্ছে? আর একটু জোরে বলেন, কে খাচ্ছে? তার মূলে কারণ কি? হোয়াটস দ্য কজ? কারণ কি? মুসলমানরা অবহেলিত, নির্যাতিত, নিষ্পেষিত, বঞ্চিত। কারণ কি? ডক্টর আল্লামা ইকবাল উপমহাদেশের অন্যতম একজন ইসলামী দার্শনিক কবি, এই ব্যাপারটা নিয়ে সে আল্লাহর দরবারে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আল্লাহর বিরুদ্ধে একটা অভিযোগ তুলে একটা বই লিখলো, কবিতার, এর নাম হলো শেকওয়া। গোটা কথাগুলি বলতে তো 2-4 ঘন্টা লাগবে, আমি খুব সংক্ষিপ্ত আকারে কথাটা তুলে ধরছি। আলেমরা শেকওয়া পড়ে বলল, ইকবাল মুরতাদ হয়ে গেছে, ইকবাল অমুসলিম হয়ে গেছে, আল্লাহর বিরুদ্ধে যে অভিযোগ করে তার ঈমান থাকার কথা না। সবাই ফতোয়া দিয়ে দিল, ইকবালকে যেখানে পাবা সেখানে মারবা, সেখানে হত্যা করবা। 2.5 বছর হয়ে গেল ইকবালের বিরুদ্ধে ফতোয়া। ইকবাল চান্স খুঁজতেছে, এর জবাব আমি দিব। শেকওয়ার মধ্যে অভিযোগ তুলল, আল্লাহ মুসলমানরা তোমাকে সেজদা দেয়, মুসলমানরা নামাজ পড়ে, মুসলমানরা হজ করে, মুসলমানরা তোমারে ভয় করে, মুসলমানরা তোমার দরবারে হাত বাড়ায়,
এজন্যই বুঝি তুমি মুসলমানদেরকে দুর্বল পায়া অমুসলিমদের দিয়া মার খাওয়াচ্ছ। তারা তোমারে ভয় করে, তোমারে মেনে চলে, এই কারণেই তুমি তাদেরকে মার খাওয়াচ্ছ। আসলে মুসলমানদেরকে দুর্বল পায়া তুমি তাদেরকে এই অবস্থা করছো। এই ধরনের নানাবিধ অভিযোগ মুসলমানদের আল্লাহর বিরুদ্ধে ইকবাল করে বসলো। এই কথার কারণে 2.5 বছর হয়ে গেল, সুযোগ খুঁজতেছে এর জবাব দিবে ডক্টর ইকবাল। ডক্টর ইকবাল 2.5 বছর পরে জবাব দেওয়ার একটা সেমিনার পেল, সুযোগ পেল। সেই সেমিনারে সে শেকওয়ার জবাবে একটা কিতাব লেখল, নাম হলো জবাবে শেকওয়া। এখানে শেকওয়াতে আল্লাহর বিরুদ্ধে যতগুলি অভিযোগ, এর খণ্ডনে, এর অ্যান্সারে আল্লাহর পক্ষ থেকে কি জবাব আসবে, যে তোমাদের উত্থানের কারণ কিভাবে হবে, তোমরা উঠবা কেমনে, আবার মাথা তুলে দাঁড়াবা কেমনে, এর জবাব আল্লাহর পক্ষ থেকে কি আসবে, সেটা ডক্টর ইকবাল কবিতার ভাষায় তুলে ধরলেন। তার নাম হলো জবাবে শেকওয়া। সেখানে তিনি অনেকগুলি কথা বলেছেন, তার মধ্যে আমি 2টি শের আপনাদেরকে শোনাচ্ছি। ডক্টর ইকবাল তার কথা বলে বলে কিন্তু যারা ওলি আল্লাহ মানে না, পীর মুর্শিদ মানে না, তাসাউফ মানে না, তারাও ডক্টর ইকবালের কথা বলে বলে মাঠ গরম করে না ভাই? ভাইরা আমার, আমরা ডক্টর ইকবালের সে কথাটা আপনাকে শোনাবো। এখন বর্তমানে উত্থানের কারণ কি, একটু জবান খুলে মোহব্বতের সাথে এবার বলেন তো, আপনারা এতক্ষণ ধরে আল্লাহ পাকের, তার হাবিবের আলোচনা, প্রয়োজনীয়তা শুনেছেন। এবার 3য় নম্বরে বলেন, আল্লাহর ওলিদের দরকার আছে না নাই? জবান খুলে বলেন, আল্লাহর ওলিদের দরকার আছে না নাই? আমাকে একটা ইন্টারভিউতে কোশ্চিন করা হলো, ইন্টারভিউতে প্রশ্ন করা হলো যে আমরা শুনেছি আপনি বিশ্ব জাকের মঞ্জিলে যান, আপনি সেই বিশ্ব জাকের মঞ্জিলে পড়াশোনা করেছেন, আপনি পীরপন্থী, পীর মানেন, তা আপনি বলেন পীর সম্পর্কে আপনার ধারণা কি? একজন প্রশ্ন করে বসলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হজে একটি কথা বলেছেন, তারাকতু ফীকুম। উনি বাংলাটা বলছেন যে একটা রেখে গেলাম কোরআন আর হাদিস। তো কই, রাসূল তো বলে নাই যে আমি পীর রেখে গেলাম, ওলি রেখে গেলাম, তোমরা এদেরকে মানিও। কই, রাসূল তো এই কথা বলে নাই। রাসূল বলেছেন কোরআন রেখে গেলাম আর হাদিস রেখে গেলাম, অতএব কোরআন আর হাদিসই সাফিসিয়েন্ট। তা আপনারা পীরের কথা বলেন, পীর ধরার দরকার কি? তা আমি বললাম হাদিসটা মুআত্তা ইমাম মালিকের রেফারেন্স দিয়ে বললাম, রাসূল বলছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি। বলে হ্যাঁ, হাদিস হলো এটা। তা আমি বললাম আমি আপনার সাথে একমত। আমি আমার ঈমানি জজবা, আমি আমার কনফিডেন্স লেভেলকে সেখানে একত্রিত রাখলাম। আমার এই চাকরি হলে হবে, না হলে না হবে। ইন্টারভিউতে আমি নাম্বার পাবো কি পাবো না সেটা বড় বিষয় না, আমি ইন্টারভিউ দিতে এসে আমার ঈমান বিক্রি করতে পারবো না। আমি আল্লাহর ওলিদেরকে মহব্বত করি, তাদের দরবারে গিয়েছি, তাদের শিক্ষা অনুযায়ী চলি। এখন এই চাকরি পাইতে, ইন্টারভিউতে পাস করতে যে আমি বলতে পারবো না যে না আমি আর পীর মানি না। বললাম আমি আপনার সাথে একমত। তো আল্লাহ রাসূল বলছেন কোরআন ধরো, কোরআন রেখে গেলাম, কোরআন মানো, হাদিস মানো। তো আমি কি এটাকে বুকের মধ্যে জড়ায় ধরবো যে এখানে কোরআন শরীফ আছে, এখানে বুখারী আছে, তিরমিজি আছে, নাসাই আছে, ইবনে মাজাহ আছে, সব হাদিসের কিতাবগুলি, এগুলিকে আমি কি বুকে জড়ায় ধরে থাকবো? এই ধরার কথা বলেছেন। তো ওনারা বললেন না না, কোরআন যা বলছে, হাদিস যা বলছে ওইগুলি মানতে হবে। এটার মানে হলো কোরআন আর হাদিসকে আঁকড়ে ধরা। আমি বললাম যে কোরআন আর হাদিস রাসূল লিখে গেছেন, ওইটার কথাগুলি মানা যদি হয় কোরআন হাদিস মান্য করা, তাহলে আল্লাহর ওলিদের কাছে যাওয়াই হলো কোরআন হাদিস মান্য করা। বলো কেমনে? আমার আল্লাহ তাআলা এই ব্যাপারে কোরআনুল কারীমে ব্যাপক কথা বলেছেন। এবার আমার জাকের ভাইদের কথাটা জানা থাকার কথা, এই জন্য আমি আপনাদেরকে বলি আল্লাহর ওলিদের কথা কোরআনে আছে না নাই? যদি না থাকতো মানতাম না। কোরআন যদি বলতো ওলি আল্লাহ মানা যাবে না, মানতাম না। যেহেতু আল্লাহর কোরআন বলছে আমার বন্ধু আছে,
অতএব যদি কেউ কোরআন মানে ওলি মানে না, সে কোরআন মানলো না। আমার আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওলি এক বচন, আউলিয়া হচ্ছে বহু বচন। তো কেউ যদি কোরআন মানে ওলি আউলিয়া মানা না মানে, তাহলে সে কি কোরআন মানলো? তাহলে কোরআন মানতে গেলে ওলি মানতে হবে। এবার হাদিস শরীফ, কেউ যদি বলে আমি সহিহ হাদিস মানি, ওলি আল্লাহ মানি না, আমি বলবো কেউ যদি বলেন আমি সহিহ হাদিস মানি, ওলি আল্লাহ মানি না, আমি বলবি আপনি সাইনবোর্ড লাগিয়েছেন সহিহ হাদিসের, আসলে আপনি হাদিসও মানেন না। খুব ভালো করে বুঝেন, কোরআনুল কারীমের পরে আসাহুল কুতুবি বা'দা কিতাবিল্লাহি তাআলা আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, যার মুখতাসার নাম হচ্ছে সহিহ বুখারী, এর 963 পৃষ্ঠায়, এবং মিশকাতুল মাসাবির 197 পৃষ্ঠায় আল্লাহ পাকের হাবিব বলছেন যে এই কথা শুধু আমার কথা না, এই কথা আমার আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। হাদিসটা হচ্ছে, এটা আল্লাহর হাবিব যে হাদিসকে বলেন যে আল্লাহ বলেছেন, ওই হাদিসকে হাদিসের পরিভাষায়, শরঈ পরিভাষায় বলা হয় হাদিসে কুদসি। ওখানে আমার আল্লাহ বলছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার ওলির সাথে দুশমনি করে, আমার আল্লাহ বলছেন আমি তার বিরুদ্ধে যুদ্ধের আহ্বান করি। তাহলে এবার যদি কেউ বলে আমি সহিহ বুখারী মানি, ওলি মানি না, আমি বলবো আপনি বুখারী শরীফ মানেন না। আমি যে কথাগুলি ধরেছি এগুলি বলতে আমার 2-3 ঘন্টা সময় লাগবে, তবে খুব সংক্ষেপে 10-15 মিনিটের মধ্যে আমি গুছাই দেবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, এবার আমাদের দেশে এরকম ওয়াজ হয়, মাওলানা সাহেবদের দোয়া, পীর সাহেবদের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কোনো গ্যারান্টি নাই। মা বাবার দোয়া কবুল, মাজলুমের দোয়া কবুল, মুসাফিরের দোয়া কবুল 100%। এই কথা ওয়াজ হয়। পীর সাহেবদের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। আপনারা বলেন পীর সাহেব বলতে আপনি কাকে বুঝেন? পীর বলতে আমরা বুঝি কামেল মুকাম্মেল আল্লাহর ওলি। অনেক ভাইরা তো বলে পীর কথাটাই হাদিস কোরআনে নাই, তো মানবো কেমনে? আমার আপনার সাথে একমত আমি, পীর কথাটা কোরআন হাদিসের আপনি কোথাও পাবেন না। আপনি যদি চ্যালেঞ্জ করেন যে পীর কেউ কোরআন হাদিসে দেখাই দিতে পারলে আমি মানবো, আমি আপনার সাথে একমত। কোরআন হাদিসের মধ্যে কোথাও পীর শব্দটা পাওয়া যাবে না, নাই। এই একমত হওয়ার সাথে সাথে আমি আরেকটা বিষয় আপনাকে বলি, যারা কোরআন হাদিসে পীর খুঁজতেছেন, আমি আপনাকে বলি কোরআন হাদিসে আমরা নামাজ রোজাও খুঁজতেছি, এটাও তো পাচ্ছি না। কোরআন হাদিসে নামাজ রোজা আছে? নাই, নাই, শব্দটাই নাই। কেন? শব্দটা ফার্সি, নামাজ শব্দটাও ফার্সি, রোজা শব্দটাও ফার্সি। যেদিন আপনি কোরআন হাদিসে নামাজ আর রোজা খুঁজে বের করতে পারবেন, ওই দিন আমরাও কোরআন হাদিসে পীর খুঁজে বের করতে পারবো। আপনি এনে দেন নামাজ রোজা, আমি এনে দেব পীর। বলবেন নামাজ নাই, আছে সালাত, ভালো। রোজা নাই, আছে সাওম সিয়াম, আমিও বলবো এগুলি ফার্সি। কোরআন হাদিসে নামাজ নাই, রোজা নাই। ঠিক পীর শব্দটাও ফার্সি। এই আরবি ভাষার কোরআনে পীর শব্দটা নাই, আরবি ভাষার কোরআনে আছে ওলি, সিদ্দিকিন, সালিহিন, মুত্তাকিন, মুহসিনিন, মুরশিদ। তাহলে আপনি নামাজ পান না, সালাত পাইছেন, রোজা পান না, সিয়াম পাইছেন। ঠিক আমরাও কোরআন হাদিসের মধ্যে পীর শব্দ পাই না, কিন্তু এটার যেটা আরবি ওলি, সিদ্দিকিন, সালিহিন, মুত্তাকিন, মুহসিনিন, আমরা এগুলি পেয়েছি। ভাইরা আমার, এই কথাটাকে ক্লিয়ার করবার জন্য বলি, উপমহাদেশে আমরা এই পীর শব্দটা ব্যবহার করি, যা আল্লাহর ওলি, কামেল মুকাম্মেল, যারা এদেশে ইসলাম এনেছেন, ইসলাম আমাদেরকে এনে দিয়েছেন, কোরআন এনেছেন। যখন মাদ্রাসা ছিল না এই জায়গায়, এই আল্লাহর ওলিরা এসে এসে এদেশে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। যখন এদেশে মসজিদ ছিল না,
আল্লাহর ওলিরাই এদেশে এসে এসে মসজিদ প্রতিষ্ঠা করেছেন। আপনি আজকে যে মাদ্রাসায় পড়ে আলেম হয়েছেন, আমি যে মাদ্রাসায় পড়ে আলেম হয়েছি, দেখবেন খুঁজা বাইর কইরা ওই মাদ্রাসা না হলে ওই মাদ্রাসার ওস্তাদরা যেই মাদ্রাসায় পড়ছে ওই মাদ্রাসাগুলি কোনো না কোনো একজন আল্লাহর ওলি বানিয়েছে, একজন আল্লাহর ওলি এগুলিকে প্রতিষ্ঠা করেছে। ভাইরা আমার, তাহলে পীর শব্দটা ফার্সি ভাষার, এটা পাওয়া যাবে না, ওলি পাওয়া যাবে, মুর্শিদ পাওয়া যাবে, মুত্তাকিন পাওয়া যাবে, মুহসিনিন পাওয়া যাবে। এবার ভালো করে খোঁজেন এই বাংলাদেশ উপমহাদেশে, আমি কারো বিরুদ্ধে চড়ানোর জন্য না, সঠিক তথ্য দেওয়ার জন্য বলছি, বাংলাদেশে যারাই এখন ইসলাম চর্চা করে, ইসলামের দাওয়াতের কথা বলে, সেটা কওমি ঘরানা হোক, আলিয়া ঘরানা হোক, তাবলিগ জামাত হোক, সারসিনা হোক, ফুরফুরা হোক, আপনি খুঁজে দেখবেন সবাই পীর মুর্শিদ এরা স্বীকার করে, সবাই পীরের মুরিদ হয়েছে। আমি তথ্য দেওয়ার জন্য বলছি, খালি এমনি না, আপনি সলিডভাবে তথ্য নিয়ে দেখেন তাবলিগ জামাত যেই ভাইয়েরা করেন আপনারা। আমি তথ্য দেওয়ার জন্য বলছি, তাবলিগ জামাত যিনি প্রতিষ্ঠা করলেন ইলিয়াস নাওয়াতি সাহেব, তিনি 2.5 জন পীরের কাছে মুরিদ হয়েছেন। কয়জন? 2.5 জন। একজন হলেন খলিল আহমেদ আম্বেটুবি সাহেব, আরেকজন হলেন রশিদ আহমদ গাঙ্গুই সাহেব। আর কেউ বলছেন যে তিনি আশরাফ আলী থানভী সাহেবের কাছে মুরিদ হয়েছেন, কেউ বলেছেন মুরিদ হন নাই, এই জন্য আমি ওইটাকে অর্ধেক রাখছি। আর আমি কিন্তু তথ্য দিচ্ছি। এখন তাবলিগ জামাতের ভাইদের বোঝা উচিত, আমাদের প্রতিষ্ঠাতা যদি পীরের কাছে মুরিদ হইতে পারে, আর এখন যদি আমরা পীরের বিরুদ্ধাচরণ করি, তাহলে তো আটটুসির বিরোধিতা করা হয় না, এনায়েতপুরের বিরোধিতা করা হয় না, সারসিনার বিরোধিতা করা হয় না, নিজের বিরোধিতা করা হয়। এই জন্য আমরা যেন ভুল তথ্য মানুষকে না দিই। সারসিনা দরবার শরীফে পীর মুরিদি আছে না নাই? চরমনাইতে ওই ভাইরাও তো দাবি করে, ওনারাও, চরমনাই যিনি প্রতিষ্ঠাতা তাকেও বলেন পীর সাহেব। ফুরফুরাতে আছে না নাই? জোনপুরে আছে না নাই? সব জায়গায় আছে। ভাইরা আমার, এই সিলসিলাটাকে বলা হয় পীরে কামেল, আল্লাহর ওলি। এই পীরে কামেলদেরকে আমরা বলি আল্লাহর ওলি। তো আল্লাহর ওলিদের দোয়া কবুল হয় কিনা, আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বুখারী শরীফের 963 পৃষ্ঠার মধ্যে বলছেন, ওয়া ইন সালানি লা উতিয়ান্নাহু লাম তাকিদ ওয়া নুন তাকিদ দিয়ে আমার আল্লাহ নিজে হাদিসে কুদসির মধ্যে বলছেন, আমার ওলিরা যা আমার কাছে চায়, আমার ওলিরা যদি আমার কাছে কিছু চায়, নিশ্চয়ই আমার ওলিরা কিছু চাইলে অবশ্যই আমি আল্লাহ তাদেরকে দান করে দেই। বিশ্ব জাকের মঞ্জিলে গেলে আমাদের দোয়া কবুল হয় কি হয় না? আর একটু জোরে বলেন, হয় কি হয় না? কেন হয়? অনেকগুলি কারণ, ডিটেল অন্যদিন সময় পেলে বলবো। একটি কারণ হলো আমার পীর কেবলা জান হুজুর আমাদের জন্য আল্লাহর দরবারে হাত বাড়ায় রাখতেন। দ্বিতীয়ত হলো আমরাও আল্লাহর ওলির কদমে যায়া আল্লাহর ওলিকে উসিলা করে আল্লাহর দরবারে হাত বাড়ায় রাখি। এখন যদি বলেন ওসিলা মানি না, ওসিলা আবার কি? মুফতি মাওলানা আবু নাসের জিহাদি সাহেব ওসিলা প্রসঙ্গে অনেক দীর্ঘ কথা বলেছেন। তবে আমি একটি কথাই বলি, আমরা বলি হ্যাঁ ডাইরেক্ট মসজিদে যা আল্লাহর কাছে চান, কোনো সমস্যা নেই, নামাজ পড়ে আল্লাহর কাছে চান, এটাও যেমন জায়েজ, এটাও যেমন সাপোর্টেড, এটাও যেমন মানতে হবে, এটাও যেমন কোরআন সুন্নাহ মোতাবেক, ঠিক একইভাবে আল্লাহর নবীদের আলাইহিমুস সালামদের ওসিলা করে আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর ওলিদেরকে ওসিলা করে আল্লাহর কাছে চাওয়া, এটাও কোরআন সুন্নাহ মোতাবেক, এটাও কোরআনের দলিল দ্বারা প্রমাণিত, এটাও হাদিসের দ্বারা প্রমাণিত। অতএব খালি আমরা একটা চাই না, আমরা অর্ধেক চাই না, আমরা মানি, জানি, পালন করি, চাই পুরাপুরি ইসলাম। ঠিক কি না? পুরাপুরি ইসলাম আমরা চাই। যে আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক সিলসিলা মোতাবেক আমাদের কাছে পাঠিয়েছেন, আমরা বড় ভাগ্যবান। আমি একটা সিলসিলার নাম বলছি, 1 থেকে 1.5 মিনিটে আমি আমাদের পরিচয়টা দিয়ে দিচ্ছি। বিশ্ব জাকের মঞ্জিল আটরশি দরবার শরীফ কি? বিশ্ব জাকের মঞ্জিলের প্রতিষ্ঠাতা বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুসা সিরহুল আজিজের গোড়া হলো মদিনাতুল মুনাওয়ারায়, গোড়া হলো দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 35 নম্বরে আমার পীর বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি, অর্থাৎ দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা এবং যিনি প্রধান খলিফা তিনি হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনার এই সিলসিলার খলিফা হলেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। তিনার খলিফা হলেন হযরতে ইমাম কাসিম ইবনে মুহাম্মদ
রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার খলিফা হলেন হযরত ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনার খলিফা হলেন হযরত বাইজিদ বুস্তামি কুদ্দুসাস সিরহুল আজিজ, তিনার খলিফা হলেন হযরত আবুল হাসান খারকানি রহমতুল্লাহ, তিনার খলিফা হলেন হযরত আবু আলী ফারমুদি তুসি রহমতুল্লাহ, তিনার খলিফা খাজা আবু ইয়াকুব ইউসুফ হামদানি রহমতুল্লাহ, তিনার খলিফা খাজা আব্দুল খালেক আজদেরানি রহমতুল্লাহ, তিনার খলিফা খাজা মাওলানা আরিফ রৌগিরি রহমতুল্লাহ, তিনার খলিফা খাজা মাহমুদ আনজির রহমতুল্লাহ, তিনার খলিফা খাজা আজিজান আলী রমায়তানি রহমতুল্লাহ, তিনার খলিফা হযরতে খাজা বাবা মোহাম্মদ সাম্মাসি রহমতুল্লাহ, তিনার খলিফা শাহ আমির সৈয়দ কালাল রহমতুল্লাহ, তিনার খলিফা শামসুল আরিফিন হযরত খাজা বাহুদ্দিন নকশবন্দি বুখারী রহমতুল্লাহ, তিনার খলিফা হযরত আলাউদ্দিন আত্তার রহমতুল্লাহ, তিনার খলিফা হযরত মাওলানা ইয়াকুব চরখি রহমতুল্লাহ, তিনার খলিফা হযরত খাজা ওবাইদুল্লাহ আহরার রহমতুল্লাহ, তিনার খলিফা হযরত শাহ সুফি জাহিদ ওয়ালি রহমতুল্লাহ, তিনার খলিফা শাহ দরবেশ মোহাম্মদ রহমতুল্লাহ, তিনার খলিফা মাওলানা শাহ সুফি খাজিগি এম কাঙ্গি রহমতুল্লাহ, তিনার খলিফা হযরত খাজা মোহাম্মদ বাকি বিল্লাহ রহমতুল্লাহ, তিনার খলিফা ইমাম রব্বানি কাইয়ুমে জামানি মাহবুবে সুবহানি হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ, তিনার খলিফা হযরত আদম বিন নুরি রহমতুল্লাহ, তিনার খলিফা হযরত আব্দুল্লাহ আকবরাবাদী রহমতুল্লাহ, তিনার খলিফা হযরত শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ, তিনার খলিফা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ, তিনার খলিফা হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ, তিনার খলিফা সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ, তিনার খলিফা নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ, তিনার খলিফা হযরত রাসূলুল্লাহ ফতিহ আলী ওয়াইসি রহমতুল্লাহ, তিনার খলিফা শাহ সুফি সৈয়দ ওয়াজিদ আলী রহমতুল্লাহ, তিনার খলিফা খাজাইন রহমত খাজা এনায়েতপুরি কুদ্দুসাস সিরহুল আজিজ, তিনার খলিফা আমার পীর বিশ্বনী খাজা বাবা ফরিদপুরি। বিশ্ব জাকির মঞ্জিলের কানেকশন শুধু বিশ্ব জাকির মঞ্জিলে নয়, বিশ্ব জাকির মঞ্জিলের কানেকশন যেতে যেতে হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি সিরহিন শরীফ হয়ে খাজা বাহুদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ হয়ে সবগুলির যত নাম বললাম এইভাবে করতে করতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হয়ে সোনার মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছে। এই জন্য খাজা বাবা শাহ সুফি আল্লামা মাওলানা ফরিদপুরি যখন তরিকা দিয়েছেন, আমাদেরকে যখন মুরিদ করিয়েছেন, তখন তিনি বলেন নাই বাবা তোমরা বলো আট্টশির পীরের তরিকা ছাড়বো না। আট্টশির পীরের নামে তরিকা তিনি দেন নাই, অন্য কেউ দিচ্ছে সেটা ভিন্ন ব্যাপার, ওটা আমার সমালোচনার বিষয় না। কিন্তু আট্টশির পীর খাজা বাবা ফরিদপুরিকে যারা চিনেন নাই, শুধু নাম শুনেছেন আট্টশি, আর শুনেছেন বেদাত বেদাত বেদাতের কারখানা, আর দক্ষিণবঙ্গে অনেক জায়গায় ওই দিকে প্রচার আছে আট্টশি বিশ্ব জাকির মঞ্জিলে মহিলা পুরুষ একসাথে নাচে। আপনারা কি জীবনে কেউ কোনোদিন দেখছেন এটা? আর একটু জোরে বলেন, দেখছেন এটা? জীবনে কোনোদিন দেখছেন আট্টশি বিশ্ব জাকির মঞ্জিলে মহিলা পুরুষ একসাথে জিকির করে? আমি চ্যালেঞ্জ করছি, বিশ্ব জাকির মঞ্জিল আট্টশি দরবার শরীফে মহিলারা, আমাদের বোনেরা, আমরা আমাদের স্ত্রীদেরকেও নিয়ে যাই, ওনাদেরকে বিশ্ব জাকির মঞ্জিলের গেট দিয়া বোরকা ছাড়া পর্দা ছাড়া বিশ্ব জাকির মঞ্জিলের গেটের ভিতরেই ঢুকতে দেওয়া হয় না। এরপরে তারা যে বাউন্ডারির মধ্যে থাকে, যে এলাকার মধ্যে মহিলারা থাকে, ওই এলাকায় যে বাচ্চাটা বুঝে পুরুষ মানুষ কি আর মহিলা মানুষ কি, এই ধরনের কোন ছেলে যারা বুঝে পুরুষ আর নারীর পার্থক্য, লেডিস আর জন্ডিসের পার্থক্য, এই ধরনের কোন ছেলে বাচ্চাকেও ওই মহিলা প্যান্ডেলের ভিতরে ঢুকতে দেওয়া হয় না। তাহলে আমি কাউকে কিচ্ছু বলবো না, এটা আপনাদের বিবেচনায় নিলাম। যারা বলছে আট্টশি বিশ্ব জাকির মঞ্জিলে মহিলা পুরুষ একসাথে নাচে, একসাথে জিকির করে, তারা কি আসলে সত্য কথা বলছে? ভাই, তারা কি সত্য কথা বলছে? আমি তাদেরকে মিথ্যাবাদী বললামই না, তারা সত্য কথা বলে নাই। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। সূরা আহজাবে আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা সোজাসুজি সঠিক যেটা ওই কথাটা বলো। আজকে সঠিক কথা বলতে গেলে অনেকের গায়ে লাগে, লাগতে থাক। আটুসি গেলে কে আমাকে ভালোবাসলো আর কে বাসলো না সেটা আমার দেখার টাইম নাই ভাই। আমার প্রমাণ দলিলাতিল্লাহ হয়তো আজকে দিতে পারবো না, কিন্তু একটা জিনিস বুঝি, বিশ্ব জাকির মঞ্জিলে আটুসি দরবার শরীফে গিয়া নবীর প্রেমে মহব্বতে চোখের পানি ফেলা শিখেছি। বিশ্ব জাকির মঞ্জিলে যাবার বদলতে রাত 3টার সময় উঠে আমার আল্লাহকে প্রাণ ভরে ডাকা শিখেছি। বিশ্ব জাকির মঞ্জিলে যাবার বদলতে এখানে অনেক জাকির ভাইরা আছেন, আমরা নিজের কথা বলতে পারি না, এখানে অনেক জাকির ভাইরা আছেন ঘুমের ঘরে আমার দয়াল নবীজিকে সাক্ষাৎ পেয়েছেন। অতএব হাজারো বাধা, হাজারো বিপত্তি, হাজারো কথা আসতে পারে, যে সত্যের সন্ধান আমরা বিশ্ব জাকির মঞ্জিলে পেয়েছি, জীবন চলে যেতে পারে, বিশ্ব জাকির মঞ্জিলের সত্য তরিকা শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। হাত তুলে দেখান কে কে রাজি আছেন। আমার গাজীপুরের ভাইরা অনেক জাকির ভাই আছেন, আমি আপনাদের বিবেকের জন্য বলি, এক সময় বিশ্ব জাকির মঞ্জিলে গিয়েছেন, আট্টসি দরবার শরীফে গিয়েছেন, খাজা বাবা ফরিদপুরীর কাছে মুরিদ হয়েছেন, হয়তো অনেক সময় বিপদে পড়ে গেছেন, অভাবের তাড়নায় গিয়েছেন, সন্তান হয় না, আল্লাহ যেন সন্তান দেয় আল্লাহর ওলির উসিলায়, এই জন্য গিয়েছেন, অভাবের তাড়নায় গিয়েছেন, পেটের ব্যথা ভালো হয় না, আল্লাহর ওলির দরবারে গিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একজন নায়েব খাজা বাবা ফরিদপুরীর উসিলায় আমার আল্লাহ ভালো করেছেন। করেন নাই ভাই? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 48 নম্বর সূরা, সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক 10 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيعطيه أجرا عظيما। সরল অনুবাদ, আল্লাহ বলছেন, হাবিব, যারা আপনার কাছে বায়াত গ্রহণ করছে এবং করবে, তারা শুধু আপনার কাছে বায়াত হচ্ছে বা হবে না, তারা ডাইরেক্ট আমি আল্লাহর কাছেই বায়াত গ্রহণ করছে। তাহলে এবার একটা বিষয়কে স্পষ্ট করে নেন, আজকে যারা বায়াত পীর মুরিদকে বেদাত বলছে, নাজায়েজ বলছে, হারাম বলছে, এবার স্পষ্ট করে গাজীপুরের মানুষ জেনে নেন, বায়াত হওয়া কি নাজায়েজ না জায়েজ? আরেকটু জোরে বলেন, নাজায়েজ না জায়েজ? পীরের কাছে মুরিদ হওয়াকে যদি কেউ বলেন বায়াত গ্রহণ করাকে বেদাত না জায়েজ, আমি একটা কথাই বলি, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহের ইলমকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আপনার আমার মতো হাজার হাজার মৌলবীর আরেক পাল্লায় দেওয়া হলে উনার একটা পশম বরাবর হবে না। সেই আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আল কাউলুল জামিলে তিনি উল্লেখ করছেন, যেটা দেওবন্দের আলেম মুফতি দেওবন্দ তিনারা আইনুল ইলম কিতাবের মধ্যে বলছেন যে মাওলানা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস देहलवी रहमतुल्लाह अलैहि ने सूफिया इकराम को मरजू बयात को सुन्नत फरमाती है। जो अल्लामा मौलाना शाह ওলিউল্লাহ মুহাদ্দিস देहलवी रहमतुल्लाह পীরে কামেল সুফি তাসাউফপন্থী ওলি আল্লাহদের কাছে বায়াত গ্রহণ করা, এটাকে সুন্নত বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যেটা সুপ্রিম কোর্টে রায় হয়ে যায়, সুপ্রিম কোর্টের থেকে যেটার ফয়সালা চলে আসে, সুপ্রিম কোর্টে যেটা রায় চূড়ান্ত হয়ে যায়, এরপরে যদি একটা ইউনিয়ন পরিষদের মেম্বার সাহেব ওই সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে ফতোয়া দেয়, তোমার রায় তোমার পকেটের মধ্যে ঢুকায় রাখো, আমরা সুপ্রিম কোর্টের রায় বিনা দ্বিধায় মানতে রাজি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ বললেন, পীরে কামেলদের কাছে বায়াত গ্রহণ করা এটা সুন্নত, আর কোনখান থেকে তুমি আমি বলবা এটা বেদাত? তোমার বেদাতের ফতোয়া আমার দরকার। তবে খালি মহিলারা খালি বায়াত হতে পারবে নাকি?
অনেক ধরনের কথা আছে, মানুষ বলে হ্যাঁ আট্রসি যায় সব ভালো আছে, কিন্তু মহিলারা মুরিদ হয় কেন, মহিলারা যায় কেন, মহিলা বায়াত হয়, এটা আবার পাইলো কই? সব কথা বলবো না, তবে একটি বলি, সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা মহিলাদেরকে বায়াত করানোর স্পেশাল আয়াত নাজিল করেছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইউনাক, হাবিব আপনার কাছে যখন মুমিন মহিলারা বায়াত গ্রহণ করতে আসে, কমিটমেন্ট করতে আসে, হাবিব আল্লাহ পাক বলছেন ফাবাইউহুন্না, আপনি তাদেরকে বায়াত করে নেন, আপনি তাদেরকে বায়াত করে নেন। এই আয়াত নাজিল হবার পরে সহিহ মুসলিম শরীফে একটা আলাদা অধ্যায় আছে বাবু বায়াতিন নিসা, অর্থাৎ মহিলাদের বায়াত করা প্রসঙ্গে এখানে হাদিস উল্লেখ, এবং যতগুলি বিশুদ্ধ তাফাসির রয়েছে ম্যাক্সিমাম গুলিতে উল্লেখ, এমনকি দেওবন্দি আলেমদের শিরতাজ মুফতি দেওবন্দ সুফি সাহেবের তাফসিরে মারিফুল কোরআনে এসেছে, সবগুলি শুদ্ধ তাফাসির এসেছে। এই আয়াত নাজিল হবার পরে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত মহিলাদেরকে বায়াত করেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। তাই নবীজি পুরুষদেরকেও বায়াত করেছেন, নবীজি মহিলাদেরকেও বায়াত করেছেন। তো যেই আল্লাহর ওলিরা, যেই পীর মাশায়েখরা শুধু পুরুষদেরকে বায়াত করাইলো, মহিলাদেরকে বায়াত করাইলো না, তার নবীজির এই ব্যাপারে অর্ধেক বিধান পালন করলো, অর্ধেক বিধান পালন করলো না। আমার খাজা বাবা ফরিদপুরি মহিলা পুরুষ দোনোজনকে বায়াত করে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ বায়াতের হক আদায় করেছেন। তো কাইফিয়তটা কি? মহিলাদেরকে বায়াত করাবেন, কাইফিয়ত কি? এই ব্যাপারে মুফতি আমিমুল ইহসান মুজাদ্দিদি আল বারাকাতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার বিশ্ববিখ্যাত কাওয়াইদুল ফিকহার 216 পৃষ্ঠায় উল্লেখ করছেন। আপনারা জানলে খুশি হবেন, দেওবন্দি আলেম ভাইদের শিরতাজ মরহুম আশরাফ আলী থানভী সাহেব তার বেহেশতি জওরও তিনি উল্লেখ করেছেন। এমনকি দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি সাহেবের পীর হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার দিয়াউল কুলুবের মধ্যে উল্লেখ করেছেন। এমনকি আল কাউলুল জামিল কিতাবের মধ্যে আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ উল্লেখ করছেন বাইআতুন নিসাঈ বিল কালাম গায়রি আখযে কাফিন, যদি মহিলারা বায়াত গ্রহণ করে তাহলে কোনো ওলি আল্লাহ পীর মাশায়েখ মহিলাদের হাত ধরতে পারবে না, হাতে হাত রাখতে পারবে না। তাদের হাতে হাত না রেখে শুধু কথার মাধ্যমে যদি কোনো আল্লাহর ওলিরা মহিলাদেরকে বায়াত করে, এটা শরীয়ত সম্মত, এইভাবে বায়াত করা যাবে, এইভাবেই বায়াত করবে। এবার আপনারা সাক্ষী দেন, আমার খাজা বাবা ফরিদপুরি কি কোনোদিন কোনো মহিলার হাত ধরে বায়াত করাইছেন? তাহলে শরীয়ত যেভাবে মহিলাদেরকে বায়াত করানোর সিস্টেম দিয়েছেন, আমার খাজা বাবা ফরিদপুরি সেইভাবেই মহিলাদেরকে বায়াত করিয়েছেন। আমরা খালি খুঁজি বেদাত 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 শিরক। আমি আপনাদেরকে গাজীপুরের মানুষদেরকে, ঢাকাবাসীকে দাওয়াত দিয়ে গেলাম, আপনি আটটুসি যায় তালাশ করে দেখেন, রাত 3টায় সেখানে কর্মসূচি শুরু হয় আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত দিয়া। এরপরে জিকির আজকার, দুরুদ সালাম, মিলাদ কিয়াম, ওজিফা কালাম, মুরাকাবা মুশাহাদা, ফাতিহা শরীফ, খতম শরীফ, এইভাবে করতে করতে এশার নামাজের পরে 500 বার দুরুদ শরীফ। আপনি আমার সাথে যোগাযোগ করেন যে আটটুসির পীর খাজা বাবা ফরিদপুরি যে আমলগুলি শিক্ষা দিয়েছেন রাত 3টা থেকে শুরু করে পরবর্তী এশার নামাজের পরে 500 বার দুরুদ শরীফ পর্যন্ত, আন্দাজি খালি করেন না, আমাকে আঙ্গুল দিয়ে দেখাই দিয়েন যে এইটা বেদাত। আমাকে আঙ্গুল দিয়ে দেখাই দিতে হবে যে এইটা বেদাত, এটা কোন হাদিসে নাই, এটার দলিল কোন হাদিসে নাই, এটা আমাকে দেখাই দিতে হবে। কোনটা পাবেন? দুরূদ শরীফ পড়া, আর আল্লাহ তাআলা দুরূদ শরীফ পড়তে বলছেন। কোনটা বলবেন? জিকির করা। জিকির করা সম্পর্কে অসংখ্য আয়াত আমার আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, রাসূল হাদিসে বলেছেন। তো যাক, আমরা অন্যদিন আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের অধঃপতনের কারণটা বলে আমি শেষ করে দিচ্ছি। ডক্টর ইকবাল জবাব দিচ্ছেন মুসলমানদের অধঃপতনের কারণ কি। ডক্টর ইকবাল এবার জবাব দিচ্ছেন আল্লাহর পক্ষ থেকে, যে জবাব হওয়া দরকার তিনি ছান্দসিক ভাষায় সেই জবাবটা দিচ্ছেন। জবাব দিতে গিয়া একটি ছন্দমালার মধ্যে তিনি লিখলেন, মগজে কোরআন রূহে ঈমান জানে দীন, মগজে কোরআন রূহে ঈমান জানে দীন, হস্তে হুব্বে রহমাতাল লিল আলামিন। ডক্টর ইকবাল বললেন কোরআনুল কারীমের মগজ বলো
ঈমানের রূহ বলো আর দ্বীন ইসলামের জান বলো, সব কিছু কোরআনের মগজ, রূহ ঈমানের রূহ, দ্বীন ইসলামের যেটা অরিজিনাল জিনিস, ওই জিনিসটার নাম হলো আমার দয়াল নবীজির ভালোবাসা। নবীর ভালোবাসার থেকে যখন মুসলমান সরে গিয়েছে তখন মুসলমানদের অধঃপতন শুরু হয়েছে। ভাইরা আমার, মুসলমানরা আজকে সংখ্যা অনেক বেশি। আমরা হাদিস কোরআনের আলোচনা শুনি, খালি কেমনে নবীজিকে ছোট করা যায়, কেমনে বানানো যায়, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কেমনে বলা যায় নবী আমাদের মতো। এই ওয়াজ আমরা বহুত শুনি, কিন্তু আমরা কোরআনুল কারীমের শুনি না ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, আমরা শুনি না ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অনেক সহিহ হাদিসের ভাইরা খালি সহিহ হাদিস কয়। আমি 4-5টা বিষয় উল্লেখ করছি, এই কথা জীবনে শুনলাম না যে বুখারী শরীফে এসেছে আল্লাহ পাকের হাবিবের থুথু মুবারক পায়া সাহাবায়ে কেরামরা তারা চোখে লাগাতেন, বুকে লাগাতেন, মুখে লাগাতেন, মাখতেন। কই এত সহিহ হাদিস শুনি, এই সহিহ হাদিসটা তো কখনো শুনি না ভাই। এত সহিহ হাদিস শুনি, এইটা তো শুনি না আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চুল মুবারক মুন্ডন করেছেন, চুল মুবারক কেটেছেন, তখন সাহাবায়ে কেরাম আমার দয়াল নবীর চুল মুবারক নিয়ে কাছে পাওয়ার জন্য নেওয়ার জন্য হুড়ুহুড়ি লাগিয়ে দিয়েছেন। কই এই কথা তো শুনি না ভাই। সহিহ হাদিসের মধ্যে এসেছে মদিনাতুল মুনাওয়ারায় ছোট বাচ্চারা যখন পানি আনতে যেতেন সকালবেলা, তখন তারা পানি নিয়ে নিজের বাড়িতে যেতেন না, আমার দয়াল নবীর হুজরা মুবারকের সামনে লাইন করে তাদের কলসিগুলি, তাদের পাতিলগুলি রেখে দিতেন। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হাত মুবারকটা ওই পাত্রের মধ্যে ডুবায়ে দিতেন। আমার নবীর হাত মুবারক ডুবানো ওই পানিটা মদিনার মানুষগুলি সারাদিন পান করতেন। কই ভাই এই হাদিস তো শুনি না। আমার ভাইরা, খালি নবীজিকে কেমনে সাধারণ বানানো যায় এই হাদিস শুনি, কিন্তু সহিহ এটা হাদিস শুন না মুসলিম শরীফের। আমার দয়াল নবীজি যখন ঘেমে যেতেন, আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারক নিয়ে সাহাবীরা জড়ো করে করে শিশির মধ্যে নিয়ে আতরের পরে উঠতে ব্যবহার করতেন। কই এটা তো শুনি না ভাই। এটা শোনা যায় কামেল মুকাম্মেল আল্লাহর ওলির দরবারে গেলে। এই জন্য কামেল মুকাম্মেল আল্লাহর ওলির দরবারে যাওয়ার দরকার আছে না নাই? ওলি আল্লাহরা কার অভিমুখী? জোরে বলেন কার অভিমুখী? আল্লাহ পাক বলছেন ওয়াত্তাবি'is সাবিলা মান আনাবা ইলাইয়া, বান্দারে শোন, যারা আমার অভিমুখী হয়ে গেছে তোরা তাদের পথে চল, তোরা তাদের রাস্তায় চল। আমরা আল্লাহকে পেতে চাই। আল্লাহকে পেতে চান সবাই? হাত তুলে দেখার কে কে আল্লাহকে পেতে চান? সবাই আল্লাহকে পেতে চান? একটা পয়েন্ট তো, কার সাথে গেলে আল্লাহকে পাবো? অনেক তো ওয়াজ নসিহত শুনি, অনেকের কথা শুনি, কার সাথে গেলে, কার কথা মতো চললে আল্লাহকে পাবো। আমি একটা থার্মোমিটার দিয়ে দিচ্ছি, আপনি যদি মনে করেন উনার সাথে গেলে আল্লাহকে পাবো, রাসূলকে পাবো, আপনি থার্মোমিটার দিয়ে মিলায় দেখেন, আপনি যাকে মনে করছেন যে উনার সাথে চললে আল্লাহকে পাবো, আপনি মিলায় দেখেন যে উনি নিজে আল্লাহকে আগে পাইছে না নাই। আপনি যাকে মনে করছেন তার সাথে চললে আল্লাহকে পাবো, আপনি হিসাব মিলায় দেখেন উনি নিজে আল্লাহকে পাইছে না নাই। উনি যদি নিজে না পায়, আপনাকে কোনোদিন আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবে না। তাহলে আল্লাহকে রাজি খুশি করেছেন আল্লাহর ওলিরা, অতএব আল্লাহর ওলিদের পথে চললেই আমার আল্লাহকে পাওয়া যায়। এই জন্য আল্লাহর ওলিদের মত পথ, তাদের শিখানো রাস্তা দরকার আছে, আছে না নাই? ডক্টর ইকবালের দ্বিতীয় কথাটা যে আজকে মুসলমানদের অবতপদের কারণ কি? 1 নাম্বার হলো নবীর মহব্বত, এটা হলো ঈমান, এটা হলো কোরআন, এটা হলো দ্বীন। সব আছে, নামাজ আছে, রোজা আছে, টুপি আছে, দাড়ি আছে, এগুলি সুন্নত, আমরা এগুলিকে রেসপেক্ট করি, আমরা সম্মান করি, কিন্তু এগুলি বাহ্যিক সব আছে। নবীর মহব্বতের কথা বললে অনেকের চেহারা কালো হয়ে যায়। দ্বিতীয় কথা, শেষ কথা, ডক্টর ইকবাল বলছেন তোমাদের মাইর খাওয়ার কারণ কি? আল্লাহ জবাব দিচ্ছেন কবির ভাষায়, কি মুহাম্মদ সে वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है किया लौह व कलम तेरे हैं। ডক্টর ইকবাল বলছি, আমার আল্লাহ তোমাদেরকে জবাব দিয়ে জানিয়ে দিচ্ছেন, হে দুনিয়ার মুসলমানেরা, তোমরা যদি রাজ্য ফিরে পেতে চাও, তোমরা যদি কর্তৃত্ব পেতে চাও, তাহলে একটা রাস্তা দেখায় দিলাম, তোমরা আমার নবীকে ওয়াফা করো, নবীর সব শর্তগুলি পূরণ করো,
নবীজির জন্য ফানা হয়ে যাও। তোমরা যদি আমার নবীর জন্য ফানা হতে পারো, নবীজির শর্তগুলি পূরণ করতে পারো, এই দুনিয়া শুধু না রে, আরশ কুরসি লৌহ কলম আমি আল্লাহ তোমাদেরকে দান করে দিব।